জেফ্রি অ্যাপস্টেইন তো রুচি মেটাতে হাজারো শিশুর জীবন বানিয়েছেন তিনি। চলুন জেনে নেওয়া যাক স্কুল শিক্ষক থেকে কুখ্যাত হয়ে ওঠা এই অ্যাপস্টেইন সম্পর্কে। 1953 সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন অ্যাপস্টেইন। তার বেড়ে ওঠা কনি আইল্যান্ডে। স্কুল জীবন কেটেছে লাফিয়াত হাই স্কুলে। পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলেন তিনি। ভর্তি হয়েছিলেন কুপার ইউনিয়ন কলেজে। তবে বেশি দিন ছিলেন না সেখানে। 1969 থেকে 71 পর্যন্ত পড়ে ছেড়ে দেন। তারপর ভর্তি হন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কৌরেন্ট ইনস্টিটিউটে। এখানেও পড়ার টেবিলে মন বসেনি তার। ম্যাথমেটিক্যাল ফিজিওলজি অব হার্ট বেছে নিলেও স্নাতক শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় ছাড়েন। তো এই নারী কর্মজীবনের শুরুতে ছিলেন মানুষ গড়ার কারিগর। ডাল্টন স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞান পড়াতেন। এক শিক্ষার্থী খুব সন্তুষ্ট ছিলেন তার উপর। বন্ধু ওয়াল স্ট্রিটের বিনিয়োগ ব্যাংক বিয়ার স্টিয়ার্নসের অংশীদার গ্রিনবার্গের সঙ্গে অ্যাপস্টেইনের পরিচয় করিয়ে দেন তিনি। গ্রিনবার্গ নামের ওই ভদ্রলোক চতুর ও উচ্চাভিলাষী লোক খুঁজছিলেন। অ্যাপস্টেইনের মাঝে সেই দিকগুলো পেয়ে কাজ দেন তাকে। 4 বছরের মধ্যেই আশাতীত উন্নতি হয়। বিয়ার স্টিয়ার্নসের একজন অংশীদার বনে যান তিনি। আর পেছনে তাকাতে হয়নি। 1982 সালে নিজেই একটি প্রতিষ্ঠান খুলে বসেন। অল্প দিনে কোম্পানিটি দাঁড়িয়ে যায়। এবার জীবন গোছাতে থাকেন অ্যাপস্টেইন। ফ্লোরিডায় বিশাল প্রাসাদ আর নিউ মেক্সিকোতে খামার কেনেন তিনি। অ্যাপস্টেইনের আগ্রহের তালিকায় ছিলেন তারকা ও ক্ষমতাধররা। শুরুর দিক থেকেই এই শ্রেণীর সঙ্গে সখ্যতা গড়ে তুলতে থাকেন তিনি। সব মিলিয়ে চলছিল তার এক জমকালো জীবন। কে জানতো অ্যাপস্টেইনের ওই আলোয় ঝলমলে জীবনের পেছনে ছিল এক ভয়াবহ অন্ধকার জীবনের গল্প, যেখানে তিনি একজন বিকৃত রুচির যৌন শিশু পাচারকারী। তবে শিশুদের উপর লালসা মেটাতে বেছে নিতেন দরিদ্র ও শিল্পানুরাগী পরিবার। বৃত্তির ও কাজের সুযোগের লোভ দেখিয়ে তাদের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতেন। এরপর নিজের বাড়িতে নিয়ে চালাতেন অকথ্য পীড়ন। শিশুদের উপর ভয়াবহ চালাতেন অ্যাপস্টেইন। তাদের দিয়ে শরীর মালিশ করাতেন। সে সময় পর কাপড় পরতে বাধ্য করতেন। এরপর করতেন। অপ্রাপ্ত বয়স্কদের সঙ্গে সম্পর্ক করতেন। সেসব সইতে না পেরে অধিকাংশ নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ত। ট্রমা থেকে বাঁচতে কেউ হতো নেশায় আসক্ত। শেষ পরিণতি হতো অ্যাপস্টেইনের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চাইলে অর্থ ও ক্ষমতা খাটিয়ে বন্ধ করিয়ে দিতেন। তাদের বাড়িঘর দেওয়ার হুমকি দেওয়া হতো। কুখ্যাত অ্যাপস্টেইনের প্রতি বিকৃত মানসিকতার কথা সামনে আসে 2005 সালে। এক অভিভাবক মুখ খোলেন। নিজের অল্প বয়সী কন্যার উপর মধ্যবয়সী অ্যাপস্টেইনের দ্বারা অভিযোগ আনেন। 2008 সালে শিশু পাচার ও পতিতাবৃত্তির দায়ে বিচারের সম্মুখীন করা হয় তাকে। 40 জন নারীর উপর তার প্রমাণ পাওয়া যায়। এই অভিযোগের দায়ে যাবজ্জীবন সাজা হতে পারত, কিন্তু টাকা দিয়ে আইনজীবী ও কলা কুশলীদের কিনে নিয়েছিলেন তিনি। ফলে ভয়ঙ্কর সব অপরাধ থাকা সত্ত্বেও মাত্র 1 বছরের সাজা দেওয়া হয় তাকে। শুধু নিজের লালসা মেটাতেন না অ্যাপস্টেইন, বিশ্বের তাবর ক্ষমতাশীলদেরও লালসা মেটাতেন এই শিশুদের ব্যবহার করে। সে তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ধনকুবের ইলন মাস্ক, বিল গেটস সহ অসংখ্য প্রভাবশালী ব্যক্তি। শোনা যায় তাদের লালসা মেটাতে বিভিন্ন জায়গা থেকে করতেন তিনি। তবে এর পেছনেও উদ্দেশ্য ছিল অ্যাপস্টেইনের। ক্ষমতাশীলদের লালসা মেটানোর দৃশ্য গোপনে ধারণ করতেন, তাদেরই ব্ল্যাকমেল করতে। নিজের ও বন্ধুদের এই বিকৃত রুচি মেটাতে অ্যাপস্টেইন বেছে নিয়েছিলেন ক্যারিবীয় সাগরের ইউএস ভার্জিন আইল্যান্ডসে অবস্থিত একটি দ্বীপ। নির্যাতনের ভয়াবহতার কারণে এটি দ্বীপ হিসেবে পরিচিত ছিল। 72 একরের সে দ্বীপে ছিল লাইব্রেরি, সিনেমা হল, জিমনেশিয়াম সহ জীবন উদযাপনের বিলাসী সব উপকরণ। একটি নীল সাদা ডোরাকাটা মন্দিরও ছিল সেখানে। তবে প্রার্থনার জন্য না, সেটিও ভয়াবহ পীড়নের জন্য ব্যবহার হতো। মডেল বানানো সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে সেই দ্বীপে আনা হতো কিশোরীদের। পরে পাসপোর্ট কেড়ে দিনের পর দিন চালানো হতো পীড়ন। 2019 সালে ফের পীড়নের অভিযোগে গ্রেফতার হন তিনি। এতে ঘুম হারাম হয়ে যায় তার ক্ষমতাধর বন্ধুদের। একটাই আশঙ্কা ছিল, অ্যাপস্টেইন মুখ খুললে ফেঁসে যাবেন তারা। কিন্তু সে সুযোগ আর হয়নি। সে বছরই কারাগারে তার আত্মহত্যা বলে প্রচার করা হলেও শোনা যায় নিজেদের নিরাপদ রাখতে অ্যাপস্টেইনকে করা হয়েছে তার বন্ধুদের নির্দেশে। অবাক করা হলো সত্য, অ্যাপস্টেইনের এসব ঘৃণ্য কাজের সহযোগী ছিলেন তার প্রেমিকা গিলেন ম্যাক্সওয়েল। তিনি প্রেমিকার লালসা মেটাতে শিশু কিশোরী সংগ্রহ করতেন এবং তাদের দেখভাল করতেন। অ্যাপস্টেইনের পর 20 বছরের সাজা হয় গিলেনের। সাজা ভোগ করা অবস্থায় হয় এই নারীর।